হযরত বেলাল চিন্তা করলেন, না না, আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। এবার ফজরের নামাজের আযান শুরু হয়ে গেল। as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা কোন? আমার ভাইরা সবাই বলবেন হুজুর যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, কিন্তু ফজরটা একটু বাদ দিলে হয় না? আছে না? কারণ ফজরের সময় শীত আছে না? যুবক সন্তান থেকে বলতে চাই, যুবককালে নামাজের মধ্যে চলে আসো, যুবককালে লেপটাকে ফালায় দাও। আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যুবককালে যে ইবাদত করবা এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা এবার মনে আছে না নাই? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে কে থাকবে? কষাই কষাই আর যেরকম। আর দ্বিতীয় নাম্বার বাথরুমের টেস্ট মনে আছে না? এইবার যখন ফজরের নামাজের আযান শুরু হয়ে গেল, আযান যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন বিশ্বনবীকে ডেকে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে ফজরের নামাজের কি আযান হয় নাই? নবীজি বললেন, না না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে ফজরের নামাজের আযানটা হলো, কিন্তু জিবরাইল আমিন বলতেছে, রাসূলুল্লাহ এখন পর্যন্ত নতুন মুয়াজ্জিনের আযানটা আল্লাহর আরশে আজিমে যায় না। সমস্ত ফেরেশতাগুলো আযান শুনে নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছে যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সুবহ সাদিক হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা এইবার নবীজি বললেন, বেলাল তোর তো কপাল লাগছে, কারণ বেলাল এমন একজন ব্যক্তি, বিশ্বনবী বলেন আমি জান্নাতের মধ্যে যখন হাঁটতেছি কিন্তু কার যেন পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। পরে তাকায় নজর বলে দেখলাম সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো বেলালের পায়ের ধ্বনি। বেলালকে জিজ্ঞেস করা হলো, আরে বেলাল কেন তোমাকে জান্নাতের মধ্যে পায়ের ধ্বনি শোনা গেল? বেলাল ডেকে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার জমিনে কোনো আমল নাই, শুধুমাত্র ওযু করার পর মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। তোর তো কপাল লাগছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুই বেলাল আযান দিবি না ততক্ষণ পর্যন্ত সুবহ সাদিক হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা তাহলে কসাই হলেও অন্তরের দিকে তাকাতে হবে, ঠিক কিনা কোন? এইবার আর কত আগাইতে কব আগাইতে এবার যদি একজনের উপর আরেকজনের উঠা লাগে এমন দরকার আছে? আর কত আগাইতে পারবো? খালি সিটি ভাই, সাড়ে সামনে পড়ে আছে, অথচ দেখে ঢাকা আসছে না। মা ওয়াজ কিন্তু বন্ধ করে দিল, কেবল ওয়াজ শুরু করছে, ঠিক না? চলবে হ্যাঁ, আপনারা কেন চলবে? আর মা বললা তো সালাতে দিচ্ছে না, কি করবো বলেন? আপনাদেরকে দয়া করে বলতেছে, আপনাদের জন্য ওয়াজ আছে। মা একটু নজর দেন, দেখেন যারা মাইকের আওয়াজ শুনতেছে বাইরে আছে, ওদের ভিতরে আশাই লাগবে ইনশাআল্লাহ। মা বোন আপনারা ডানে বামে তাকান, পিছনের জায়গাগুলো পূরণ করেন, সামনের জায়গা পূরণ করেন, যেখানে পাবেন ডানে বামে সব জায়গা পূরণ করে নেন। আপনাদের জন্য যদি ওয়াজ করতে না পারি তাহলে আপনাদের আশাটাও কষ্ট হবে, ঠিক কিনা বলেন? আসলে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, এইদিকে আরেকটু চাপাই দিয়ে বড় করা উচিত ছিল, ঠিক কিনা? তারপরেও যেহেতু আপনাদের প্যান্ডেলে জায়গা আছে, যেখানে বসছেন এই জায়গা থেকে উঠে আরেকটা জায়গায় বসেন, হাসরের ময়দানে প্রত্যেকটা জায়গা আপনার জন্য সাক্ষ্য দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তাহলে মা বোন আর যেন বড় না লাগে প্লিজ। আলোচনার মধ্যে ঢুকে গেছি, এখন আমার আলোচনা শেষ হয়ে যাবে, সময় কম। যেভাবে আলোচনা শুরু করছি মনে হয় আপনাদের যে অবস্থা সারা রাত চললে কোনো কমপ্লেন বলেন কমপ্লেন আছে? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। ছোট একটা নাম, কত মধু আল্লাহ দিয়েছেন। এবার আসেন